প্রস্তাব একটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, চীন সফর সফল হয়েছে, এই সেই হ্যান ত্যান এগুলো দিয়ে সবাই হাততালি দিতেছে, সবাই পাশ করে ফেলাইছে। কি নিয়ে আসছে ব্যাগে কইরা, কি আনছে? বিরোধী দলের অলমোস্ট এন্টায়ার ফোর্স, তাদের মাথায় কোনো ক্লুই নাই যে হোয়াটস গোয়িং অন। তারা ওইখানে টিভি চায়, ফ্রিজ চায়, ওয়াশিং মেশিন চায়, জীবিত বাবার 71-এ মাইরা ফেলায় 26 সালে আবার ক্লেম করতেছে শহীদ মুক্তিযোদ্ধা। এই ধরনের বাটপারি কথাবার্তা বলতেছে। আপনার ওভেন ফ্রিজ নাই, আপনার বাসায় ওয়াশিং মেশিন লাগবে, সেটার জন্য তো আপনাকে পাঠানো হয়নি ওখানে। আপনি যে নির্বাচন করার সময় জানতেন আপনি গরিব মানুষ, আপনার ওভেন নাই, ফ্রিজ নাই, ইলেকশনে খারাইলেন কেন? আধা সরকারি এমপি পার্থ ভাই ফের আবার ফাতরামি দেখেন, খারায়া কয় আমি না হয় পর্দার টাকা দিয়ে দিব, ওই ওয়াশিং মেশিন প্রধানমন্ত্রী দিবে, এগুলো তোমার বাপের জমিদারের টাকা। 350 জন লইয়া কি করিব? উহাদেরকে লইয়া আমরা কি করিব? উহাদেরকে কোনো এক পর্যায়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখিতে দিব। যে মানুষটা 1000 টাকা 1200 টাকা 5 বছর আগে থেকে মাসে পাওয়া শুরু করেছিল, তার খাবারের কস্টটা ইনফ্লেশনে আনেন, তার বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাস তেলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, তার ছেলে মেয়েদের স্কুলের বেতন বেড়েছে, ডাক্তার এবং নার্সের ডাক্তার দেখানোর খরচ বেড়েছে, ওষুধ কেনার টাকা আগের থেকে বেশি লাগতেছে। এর প্রত্যেকটা জিনিস যদি যোগফল করেন, তাহলে আসলে 500 টাকা 1000 টাকা 1 বছর আগের টাকা, এই টাকাটা আসলে এখন কত টাকা? আসলে তো আপনি রাষ্ট্র সরকার তো এই মানুষটাকে জেনুইনলি 1000-1200 টাকা দিচ্ছেন। সে আসলে একটা অ্যামাউন্ট, একটা কম্পিউটারাইজ একটা নাম্বার পাঠাচ্ছে। এবং যে কারণে যেটা হচ্ছে, আপনি যদি এইটাকে ড্রিভেন পভার্টির সাথে, দারিদ্রতার সাথে কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে আসলে সোশ্যাল সেফটি নেটের কারণে আমাদের দারিদ্র বিমোচনের হার কমে নাই, এবং এটা প্র্যাকটিক্যালি কমা সম্ভব না। এবং একই শুভঙ্করের ফাঁকির ভিতরে আমরা এখন এই যে কার্ডের রাজনীতি যেটা শুরু হয়েছে, 2500 টাকার রাজনীতি। 2500 টাকা দিয়ে আসলে আপনি কি করবেন? 2500 টাকা দিলেন শুভঙ্করের ফাঁকি দেওয়ার পরে আপনি কি করলেন? বিদ্যুতের দাম বাড়াইলেন 2 দফা, গ্যাসের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, ডিজেলের দাম বাড়াইছেন, পেট্রোলের দাম বাড়াইছেন। আমার সকল কৃষি পণ্যের দাম বেড়ে গেছে অ্যাকর্ডিংলি। কৃষি পণ্যের দাম বাড়া মানে হচ্ছে আপনার কারওয়ান বাজার থেকে প্রত্যেকটা জিনিসের কেজিতে যদি আপনি 1 টাকা 2 টাকা করে বেশি টাকা পে করে আপনাকে কিনতে হয়, ওই গরিব মানুষটার আসলে কোনো টাকা কি আপনি আসলে দিয়েছেন কিনা? তাহলে এই গরিব মানুষটাকে যদি আপনি 2500 টাকা না দিয়ে তার বাড়িতে ডাক্তারদের সেবা, নার্সের সেবা, শিক্ষার মান বাড়ানোর সেবাটা এনশিওর করতে পারতেন, তাহলে কিন্তু এই লোকটা টাকা বাঁচত, তার খরচটা কমে যেত। খরচ বাঁচাটা মানেই হলো তার আসলে পকেটে টাকা থাকে। তাহলে এই যে সামাজিক সুরক্ষা খাতের নামে যেটা চলছে, আমরা বোধ করছি যে এইটা একটা মানে আমাদের অল্প শিক্ষিত মানুষকে একটা বোগাস, ভুল বোঝানোর রাজনীতির মধ্যে ফেলে দিয়েছে। কারণ সে সংখ্যাটা বোঝে, সেটা ইনফ্লেশন বোঝে না। যেই মানুষটাকে, যেই কৃষককে, যেই দরিদ্র পরিবারকে, যেই নারীকে আপনি একটা কার্ড দিচ্ছেন, সে 2500 টাকার অঙ্কটা বোঝে, কিন্তু সে মুদ্রাস্ফীতিতে এই টাকাটা যে এখন 0 টাকা হয়ে গেছে, এইটা তো আবার সে বুঝতেছে না। তাহলে এটা একটা প্রপার, আপনি টাকা দেওয়ার মধ্য দিয়ে আপনি রাষ্ট্র একটা জাল জালিয়াতি, একটা ফ্রড করতেছে তার নিজের নাগরিকদের সাথে। তাহলে আপনি এই কাঠামোটাকে তো নিয়ে কথা বলতে হবে যে এই কাঠামোটা আসলে ফাংশনাল কিনা, কার্যকর কিনা। মূল্যস্ফীতির আলাপে যে সরকার বলছে 7.5% তার টার্গেট, মূল্যস্ফীতি 7.5%-এর নিচে নিয়ে আসা। সোনার বাংলায় কোনো সরকার পেতে পারে নাই। আপনি কেন পারবেন? আপনি বলছেন আপনার জিডিপি প্রজেকশন 6.5% প্লাস মাইনাস। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, কোনো সংস্থা, কোনো অর্থনীতিবিদ বলছে না এটা 4-এর প্লাস মাইনাসের কম বেশি কিছু হবে। প্র্যাকটিক্যালি পসিবল না, আপনার অর্থনীতি নাই তো। আপনি এটা কি দিয়ে বাড়াবেন? অর্থনৈতিক অ্যাক্টিভিটিসটা আপনি কিসের সাপেক্ষে বাড়াবেন? একমাত্র সাপেক্ষ হচ্ছে আওয়ামী জাল জালিয়াতি, পরিসংখ্যান ব্যুরোকে ম্যানিপুলেট করা, NBR কে ম্যানিপুলেট করা, ব্যাংকের LC, বাংলাদেশ ব্যাংকে দিয়ে ম্যানিপুলেট করে সংখ্যার তারতম্য তৈরি করে একটা ফাঁকা বেলুন আগামী বছর বলা যে ভাই এই যে দেখো আমার এত এত টাকা আয় উপার্জন হয়েছে। আসলে হয়নি, আপনি সংখ্যা বাড়ায় দিচ্ছেন। তো সেটার মধ্য দিয়ে যেটা হবে, ইনফ্লেশন তো আবার ট্রিগার করবে। এরপরে দেখেন সোশ্যাল সেফটি নেটের কথা আপনি বলছেন, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, পেনশন, টাকার ফাঁকি আছে, খাতের ফাঁকি আছে। ভার্সেস দেখেন যেই সমস্যাটা হচ্ছে, আপনি ইনফ্লেশন ডিল করতে পারছেন না, একটা সেকেন্ডারি প্রবলেম এবং পার্মানেন্ট প্রবলেম, এর সাথে আপনি যোগ করতেছেন পে স্কেল। এটা সত্য যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো দরকার,
কিন্তু আপনি যদি গ্রেড রিফর্ম না করেন, গ্রেড সংস্কার না করেন, আপনি মানে আননেসেসারি 19-20টা গ্রেড রেখে আপনি এখানে এই টাকা বাড়াইলে রিয়েল সেন্সে কারো কোনো লাভ হবে না। তো আপনার তো গ্রেড রিফর্ম করতে হবে। আমার 20টা গ্রেড দরকার নাই তো, আপনি এটা 10-এর নিচে নিয়ে আসেন, 8টা 9টা গ্রেড হলে এনাফ। আপনার একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে তারপরে সিনিয়র সচিব পর্যন্ত 6-7টা লেভেল বানাইতে হবে কেন? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি 2টা লেভেল হলেই তো হয়, সেক্রেটারি করে ফেলবেন। আপনি গ্রেড কমান। আপনি গ্রেড রিফর্ম না করে আপনি যেখানে হাত দিয়েছেন এই পে স্কেল দিয়ে আপনি আপাতত আপনি এই একটা 15 লাখ 20 লাখ লোককে মুখ চাপা দিতে পারবেন, মুখ বন্ধ রাখতে পারবেন। কনসিকুয়েন্সটা কি হবে দেখেন, এই মাসের স্যালারিতে তারা তো 50% প্লাস স্যালারি পাবেন, বাজার ইনফ্লেশন ট্রিগার করবে। তাহলে আপনি টার্গেট করছেন আপনার ইনফ্লেশন 7.5 এর নিচে রাখবেন, কিন্তু আপনি পে স্কেল আবার টপ আপ করতেছেন। তো পে স্কেল টপ আপ করলে তো ইনফ্লেশন ট্রিগার করবে। আপনার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসির সাথে এটা কনসিস্টেন্ট না। তো এই যে ইনকনসিস্টেন্ট পলিসি একের পর এক নিচ্ছেন, যেটার মাধ্যমে যেটা হবে, আপনি যে টার্গেট করছেন বাজেটে যে আপনি এটার নিচে এটা রাখবেন, ওইটার নিচে এটা রাখবেন এবং টাকার ভ্যালু ঠিক রাখবেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল হবে না। এটা সিম্পলি আমি কোনো বাস্তব জায়গায় দেখতেছি না। এরপরে 20 লক্ষ মানুষের না হয় বেতন বাড়লো, বাকি প্রাইভেট সেক্টর তো ছাঁটাই করছে। আপনি যে কোনো কোম্পানির মালিকদের সাথে কথা বলেন, হামিম গ্রুপের আবুল কালাম আজাদ সাহেব নিজে অন রেকর্ড টেলিভিশনে বলেছেন তিনি 10,000 লোক ছাঁটাই করবেন কয়েকদিনের মধ্যে। টেক্সটাইল মিলসের যে অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল সাহেব উনি বলছে ওনার 5টা কোম্পানি নাকি ইতিমধ্যে উনি বন্ধ করে ফেলছে। আবার ওই দিক থেকে দেখেন লুটপাট, মানে অর্থনীতির যে লুটপাট মডেলটা দেখেন, বাংলাদেশ ব্যাংক বলছে 60,000 কোটি টাকা প্রণোদনা দেবে যারা, যে সকল ব্যবসায়ীরা আপনার এই ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ না করে চালানোর জন্য চেষ্টা করবেন এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেন 7.5% হারে। তাহলে যে ব্যবসায়ীকে লোন নেবার জন্য আপনার হাই স্ট্রিট ব্যাংকে 13%, 14%, 17%, 18% তাকে ঋণ নিতে হচ্ছে, তাকে আপনি যদি মিলটা বন্ধ করে দেন তাহলে সরকার টাকা দেবে হলো 7.5%। তাহলে কি আপনি বিজনেস পুশ করছেন না আপনি আসলে অলিগার্কি পুশ করছেন? কোনটা ট্রিগার করতেছেন আপনি? মানে আমি যদি ব্যবসা করি তাহলে আমাকে ঋণ নিতে হবে 17%, 18% হারে সুদে, আর আমি যদি কোম্পানি বন্ধ করে সরকারের কাছে টাকা চাই যে এটা বন্ধটা চালু করা দরকার, তাহলে আপনি টাকা দিবেন আমাকে 7.5%। তাহলে এই যে লুটেরা, এই যে লুটপাট তন্ত্র, এবং যা যিনি বলছেন তার 5টা কোম্পানি বন্ধ, তার ব্যাপারে কিন্তু পত্রিকায় রিপোর্ট আসছে সে 1,000 কোটি টাকা লুটপাট করে লন্ডনে বাড়ি করছে। তাহলে এই যে রাষ্ট্রের কন্ট্রাক্ট, মানে ইন্ট্রা কন্ট্রাডিকশনস, তার যে পলিসি ফ্রেমওয়ার্কের ভিতরে কোনো কনসিস্টেন্সি নাই, সে একটার সাথে একটা যেটা বলছে কথার সাথে কাজের মিল নাই, এক পলিসির সাথে আরেক পলিসি কনসিস্টেন্ট না, তাহলে সে কিভাবে তার বাজেট গোল অ্যাচিভ করবে? বিরোধী দলের অলমোস্ট এন্টায়ার ফোর্স, তাদের মাথায় কোনো ক্লুই নাই যে হোয়াটস গোয়িং অন। তারা ওইখানে টিভি চায়, ফ্রিজ চায়, ওয়াশিং মেশিন চায়, জীবিত বাবার 71 মাইরা ফেলায় 26 সালে আবার ক্লেম করতেছে শহীদ মুক্তিযোদ্ধা, এই ধরনের বাটপারি কথাবার্তা বলতেছে। মানে আপনি ফাইজলামি খেলতেছেন এখানে অপোজিশন, কিছু সিরিয়াস বিজনেস। আপনি বাজেট নিয়ে অলমোস্ট এন্টায়ারলি 2-4 জন ছাড়া কেউ কথা বলছে না, অথচ রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইসিস হচ্ছে বাজেট ডিল করার ক্রাইসিস। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি বাজেট প্রস্তাবনা দিয়ে বুঝতে পারবেন যে আগামী 1 বছর রাষ্ট্র কিভাবে চলবে। গতকালকে না মানে দেখলাম যে প্রস্তাব একটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, চীন সফল হয়েছে, এই সেই হ্যান ত্যান এগুলো দিয়ে সবাই হাততালি দিতেছে, সবাই পাশ করে ফেলাইছে। কি নিয়ে আসছে ব্যাগে কইরা, কি আনছে? 13টা এমওইউ কি জিনিস, ওগুলো তো আমরা যারা বাংলা ইংরেজি পড়তে জানি সোনার বাংলায় আমরা তো বুঝি ওখানে কি লেখা আছে। আপনি কি আনলেন? আপনি যে ধন্যবাদ দিলেন, সবাই মিলে সরকারি দল বিরোধী দল মিলে ধন্যবাদ দিলেন, আপনার ডেট ডেফিসিট কিভাবে করবে? গেল কি জন্য? ভিক্ষা করতে গেছে তো, ডেভেলপমেন্ট পার্টনার বলে গেছেন তো, কয় টাকা আনছেন? 1 টাকাও তো আনেন নাই। তাহলে আপনি টোটাল বাজেটটা আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াস ডিজাস্টার বাজেট। শুধু এখানে সংখ্যা আছে, ডিজিট আছে, রিয়েলিটিতে কিছু নাই এখানে। আপনার বুলভাইতার পেপারেও বলেছেন, আমরা দেখলাম যে 11 মাসে আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ট্যাক্স উঠেছে 3,60,000 কোটি টাকার মতো। সো আপনি যদি প্রপোর্শনেটলি ধরেন 3,90,000 টাকা কোটি টাকার ট্যাক্স উঠবে এই পুরো ফাইন্যান্সিয়াল, 4 লক্ষ কোটি টাকা ধরলাম, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু আমার টার্গেট ছিল 5 লক্ষ কোটি টাকা আমি ক্রস করবো। আমি তো 1 লক্ষ কোটি টাকারও নিচে আছি, মাইনাসে আছি। তাহলে আপনি কেন আরো 1 লক্ষ কোটি টাকার টার্গেট আমাকে দিলেন?
টাকাটা দিবে কে? এবং টাকা দেওয়ার সক্ষমতা নাই বলেই তো বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকা $4.55 বিলিয়ন ইনজেক্ট করবার জন্য ইকোনমিতে বলছে প্রণোদনা দেবে। তাহলে আপনি ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কাছে আগের প্ল্যানের টাকা যে ইনস্টলমেন্ট বাকি আছে সেটার সাথে আরো যোগ করে নতুন করে টাকা চাচ্ছেন, কিন্তু আপনি আমার রিজার্ভে হাত দিয়ে লুটপাটের আবার $5 বিলিয়ন অপচয় করতেছেন। কিসের ভিত্তিতে করছেন? এই টাকা যদি আপনি রাদার উদ্যোক্তাদেরকে দেন, আমার তরুণ বেকারদেরকে দেন, মানে 1 লাখ 2 লাখ 5 লাখ করে দেন, আপনি কোটির উপরে এই 60,000 কোটি টাকা দিয়ে আপনি 1 কোটি মানুষকে উদ্যোক্তা বানাইতে পারবেন। সরকারি দলের এই যে প্রস্তাবনাটাকে সিরিয়াসলি তুলে ধরার ক্ষেত্রে সরকারি দলের যেই জালজালিয়াতাকে সেইটা বিরোধী দল তুলে ধরতে পারছে না, এবং সেইখানে বিরোধী দলকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে জনগণের তরফ থেকে, যে আপনাকে যে আমরা ভোট দিয়ে পাঠাইছি সরকারকে জবাবদিহিতা করবার জন্য, আপনি তো সেই দায়িত্ব পালন করতে পারছেন না। আপনার ওভেন ফ্রিজ নাই, আপনার বাসায় ওয়াশিং মেশিন লাগবে, সেটার জন্য তো আপনাকে পাঠানো হয়নি ওখানে। আপনি যে নির্বাচন করার সময় জানতেন আপনি গরিব মানুষ, আপনার ওভেন নাই, ফ্রিজ নাই, ইলেকশনে খারাইলেন কেন? না ওইটা নির্বাচিত হওয়ার পরে বুঝলেন যে আপনার ওয়াশিং মেশিন লাগবে, হাত দিয়ে এখন আর ধোয়া যায় না। তো নির্বাচনের আগে হাত দিয়ে কাপড় চোপড় ধুইতে পারছেন, এখন আর ধুইতে পারবেন না। আবার দেখেন আধা সরকারি এমপি পার্থ ভাই ফের আবার ফাত্রামি দেখেন, খারায়া কয় আমি না হয় পর্দার টাকা দিয়ে দিব, ওই ওয়াশিং মেশিন প্রধানমন্ত্রী দিবে, এগুলো তোমার বাপের জমিদারের টাকা। প্রতি মিনিট যেখানে 3.25 লক্ষ টাকা খরচ হয় প্রতি মিনিট, মানে এটা কত একটা হাস্যকর ফাইজলামির মানে মানে চেম্বারে পরিণত হয়ে গেছে, যে আপনি বাজেটে এন্টায়ার কনভারসেশন শুনবেন 5-7টা লোক ছাড়া অলমোস্ট কেউ বাজেট সেশনে অর্থনীতি নিয়ে কথা বলে না, এই 350 লোকের মধ্যে। বলে আমি এই 350 জন লইয়া কি করিব, উহাদেরকে লইয়া আমরা কি করিব? উহাদেরকে কোনো এক পর্যায়ে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখিতে দিব, স্যার এটা কোনো কাজে লাগতেছে না তো। এদেরকে লিটনের ফ্ল্যাটে নিয়ে আটকায় রাখা ছাড়া আর সিম্পল কোনো অপশন নাই তো। যেখানে আমার 3 লক্ষ টাকা প্রতি মিনিটে খরচ হচ্ছে, সেখানে তারা এই ধরনের হাস্যরস ফাত্রামি, ইসলামী ব্যাংকে মুসলমান না হিন্দুরা চাকরি করে, এইসব বিষয়ে আলোচনা করে।